দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, চতুর্থ দিনে আপিল শুনানির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে আপিল শুনানির টানা চতুর্থ দিনের মতো কিন্তু আজ সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং সেখানে দেখছি যে আজকে কার্যতালিকায় কিন্তু 70টি আপিল শুনানি হবে। এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রায় 24টি আপিলের শুনানি হয়েছে, যেখান থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন 15 জন এবং বাকি 7 জনের কিন্তু প্রার্থিতা নামঞ্জুর করা হয়েছে, বাতিল করা হয়েছে এবং একজন প্রার্থীর তার সদস্য পদ কিন্তু তিনি অনুপস্থিত থাকার কারণে কিন্তু সেটি শুনানি হয়নি। তবে যেটি বলছিলাম যে প্রতিদিনের মতো ঠিক সকাল 10টা থেকেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই আপিল শুনানি শুরু হয়েছে এবং যাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তা যাদের নমিনেশনকে স্থগিত করেছিলেন কিংবা বাতিল করেছিলেন, তারা কিন্তু এখানে আপিল করেছিলেন এবং সেই আপিলের কিন্তু ধারাবাহিকভাবে শুনানি চলছে। তবে গত 3 দিনের যদি তথ্য আপনাকে দিয়ে থাকি, যে গত 3 দিনে আমরা যেটি দেখেছি যে 210টি আপিলের শুনানিতে প্রায় 151 জন প্রার্থিতা ফিরে পেয়েছে এবং 47 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হলো যে যাদের প্রার্থিতা বৈধ করা হয়েছে সেটি হলো যে তাদের দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাফি, এই সমস্ত কারণেই কিন্তু আসলে অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে যারাই আসলে তাদের এই বাতিল করার পক্ষের যে কাগজপাতি রয়েছে সেগুলো কিন্তু যথাযথভাবে জমা দিয়ে কিন্তু তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে একটি বিষয় যেটি যাদের সবচেয়ে বেশি প্রার্থী বাতিল হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে, কারণ তাদের যে 1% যে ভোটারদের সিগনেচার সহ জমা দেওয়ার কথা সেখানে গরমিল থাকার কারণে সে বাতিল হচ্ছে। তবে আবার আমরা দেখেছি যে অনেককে যাদেরকে দৈব চয়ন করে, যাদেরকে ফোন দিয়ে এটি যাচাই বাছাই করা হয়েছিল, তাদেরকে তারা নিয়ে এসে তারপরে সরাসরি উপস্থিত করে তাদের সেই প্রার্থিতা তারা ফিরে পাচ্ছেন। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।